আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা দেখাবো কিভাবে মোবাইল থেকে যারা সার্ভে করবেন, যারা মোবাইল ইউজার, তারা মোবাইলে কি কি সফটওয়্যার ব্যবহার করবেন এবং সফটওয়্যারগুলো কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। আজকের এই ক্লাসে A to Z আপনাদেরকে দেখানো হবে। অতএব এই ক্লাসটা কেউ না টেনে A to Z সুন্দর মতো দেখবেন, বারবার দেখবেন। তাহলে আমরা শুরু করি। আমাদের সার্ভে কাজ করার জন্য মূলত কয়েকটা সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করতে হবে। আমি সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে আমরা সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব সেটা হচ্ছে কালার। এই যে সামনে চলে আসছে কালার নোট। এটা হচ্ছে আমরা আমাদের যে সার্ভে করার সময় আইপি আমাকে দিবে এবং অ্যাকাউন্ট দিবে, এগুলো আমরা এই নোটের মধ্যে সেভ করে রাখবো। পিসিতে যেমন নোটপ্যাডে আমরা সমস্ত তথ্য সেভ করে রাখি, সেমনইভাবে আমরা এই কালার নোটের মধ্যে আমাদের আইপি এবং আমাদের অ্যাকাউন্ট আইডি পাসওয়ার্ড A to Z যত ধরনের তথ্য আমাদের লাগবে আমরা এইগুলো কালার নোটের মধ্যে সেভ করে রাখতে পারবো। আমরা সর্বপ্রথম এই কালার নোট অথবা নোটপ্যাড এই অ্যাপসটা ইনস্টল করে নিব। অ্যাপসটা ইনস্টল হচ্ছে, ডাউনলোড শেষ, ইনস্টল হচ্ছে। এরপরে আমাদের যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে টার্ন টু, এই যে দেখেন চলে আসছে টার্ন টু শক্স। এই যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসছে এই অ্যাপ্লিকেশনটার উপর আমরা ক্লিক করব এবং এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে ফেলব। ডাউনলোড হবে এবং ইনস্টল হবে। অ্যাপসগুলো একবারেই হালকা অ্যাপস, অল্প এমবির অ্যাপস, খুব দ্রুত ইনস্টল এবং ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমরা দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম। টার্ন টু শক্স ব্যবহার করে আমরা আইপি ধরবো, ইনস্টল করব সেই ব্রাউজার। এই ব্রাউজার থেকে আমরা কাজ করব। এই ব্রাউজার থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে লগ ইন করবো। ব্রাভো ব্রাউজার, এই যে সিংহের মাথা যেটা দেখছেন ব্রাভো প্রাইভেট ব্রাউজার, এইটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তার মানে আমাদের তিনটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এক নম্বর হচ্ছে কালার নোট, যেখানে আমরা আমাদের তথ্যগুলো সেভ করে রাখবো। এরপর হচ্ছে টার্ন টু শক্স, যে টার্ন টু শক্সের মাধ্যমে আমরা আইপি কানেক্ট করব, এবং ব্রাভি প্রাইভেট ওয়েব ব্রাউজার। আমরা সর্বপ্রথম আমরা দেখব আমাদের কালার নোট যে অ্যাপ্লিকেশনটা আমরা প্রথমে ডাউনলোড করলাম সেই অ্যাপ্লিকেশনের কাজটা কি। হ্যাঁ, আমাদের কালার নোট ডাউনলোড এবং ইনস্টল হয়েছে। এখন আমরা এটা ওপেন করব। ওপেন করার পর এরকম দেখাবে। তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটা টেক্সট ফাইল নিব। ল্যাপটপে অথবা কম্পিউটারে যেমন একটা নোটপ্যাড নিয়ে আমরা সব কিছু সেভ করে রাখি, সেভাবে এই টেক্সটে যায় আমাদের অ্যাকাউন্ট, আমাদের আইপি এখানে সেভ করে রাখবো। টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এভাবে এরকম দেখাবে। আমরা উপর একটা নাম দিয়ে দিব, সার্ভে আইপি অ্যান্ড অ্যাকাউন্ট। এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট এবং আইপি সেভ করে রাখবো। আপনাদেরকে যখন অ্যাকাউন্ট দেওয়া হবে অ্যাকাউন্টটা ঠিক এরকম থাকবে। আপনারা এইভাবে এটা মার্ক করে কপি করে নোটপ্যাডে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে যখন আপনি ব্যাকে দিবেন, অনেকের মোবাইলের এই নিচে ব্যাক বাটন আছে, ওখানে দেবেন। আমার যেহেতু সাইডে ব্যাক বাটন, আমি এখানে সাইড থেকে ব্যাকে দিচ্ছি। এই যে এখানে ব্যাক করলাম, এখানে ব্যাক করলাম, দেখেন লেখা আছে সেভ। এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। এখানে আমি কি এখানে রাখলাম হচ্ছে অ্যাকাউন্ট। এরপর আমি আইপিটা রাখবো। আমাদেরকে যখন আইপি দেওয়া হবে আইপিটা এরকম থাকবে, এরকম একটা আইপি থাকবে। আইপি পোর্ট এবং হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড আমরা এভাবে সেমভাবে মার্ক করে কপি করে এখানে একটু নিচে এই তীর চিহ্নে ক্লিক করলে স্পেসটা নিচে চলে আসবে। এরপরে এখানে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পরে এটা সেভ করার জন্য আমরা ব্যাক স্পেস চাপ দেব। অনেকের নিচে ব্যাক স্পেস থাকে, আমার যেহেতু সাইডে, আমি সাইডে এরকম ক্লিক করলে চলে যায়। সাইডে এরকম ক্লিক করলাম, সেভ লেখা আসলো। এরপরে যখন আমরা অ্যাকাউন্ট এবং আইপি নোটপ্যাডে সেভ করে রাখবো, এরপরে আমরা আইপি ধরার জন্য চলে যাব হচ্ছে টার্ন টু শক্স। এই যে দেখা যাচ্ছে টার্ন টু শক্স, এটা ওপেন করব। ওপেন করার পর নতুন অবস্থা, এখানে কোনো আইপি থাকবে না, কিছু থাকবে না, এরকম খালি থাকবে। এই অ্যাপ্লিকেশনটা একবারেই
ইউজার ফ্রেন্ডলি এবং একেবারে সহজ। দেখেন কয়েকটা অপশন আছে। প্রথম আছে সক্স হোস্ট। সক্স হোস্টে দিতে হবে আইপির প্রথম অংশ, পোর্টে দিতে হবে দ্বিতীয় অংশ, ইউজার নেম দিতে হবে ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড। এখন আমরা আইপিতে চলে যাই। এই যে কালার নোটে আমি আইপিটা সেভ করে রাখছি। উপরে আইপির মধ্যে দেখেন দুইটা অংশ, একটা হচ্ছে এই যে সেমিকোলনের আগ পর্যন্ত হচ্ছে হোস্ট এবং লাস্টের যে 4 সংখ্যা এটা হচ্ছে পোর্ট, দ্বিতীয় সারিতে যেটা আছে সেটা হচ্ছে ইউজার নেম, তৃতীয় সারিতে যেটা আছে এটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমি সর্বপ্রথম আইপি এবং হোস্টটা মার্ক করব, এরপরে কপি আসবে, কপিতে ক্লিক করব এবং টার্ন টু সক্সে চলে যাব, যার পর এখানে পেস্ট করব। এরপরে যে 4টা অংশ সেটা আমাদের পোর্টে পেস্ট করতে হবে। পোর্টে আমি এখানে ম্যানুয়ালি লিখে দিলাম 9005 এবং এখান থেকে কেটে দিতে হবে। আইপির প্রথম অংশ থাকবে এই পাশে, দ্বিতীয় অংশ থাকবে এই পাশে, এরপর আমরা ইউজার নেম নিয়ে আসবো, এরপরে পাসওয়ার্ড নিয়ে আসবো। এরপরে আমরা ইউজার নেমটা পুরোটা মার্ক করলাম, কপি করলাম এবং এখানে ইউজার নেম যেখানে লেখা আছে ইউজার নেম এখানে পেস্ট করলাম। এরপরে সেমভাবে পাসওয়ার্ডটা মার্ক করব, কপি করব এবং পাসওয়ার্ড অপশনে পেস্ট করে দেব। দেওয়ার পর এরকম দেখেন প্রথমে দিলাম হচ্ছে আইপির প্রথম অংশ, পোর্টে দিলাম দ্বিতীয় অংশ, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। এরপর যখন স্টার্ট কানেকশনে ক্লিক করব লেখা আসবে স্টার্ট সার্ভিস সাকসেসফুল, তার মানে আমার আইপিটা কানেক্ট হয়েছে। এবং উপরে দেখবেন একটা চাবির মতো চিহ্ন আসবে। যখন চাবির মতো চিহ্ন আসবে তখন মনে করবেন যে আপনার আইপিটা কানেক্ট হয়ে গিয়েছে। এরপরে আপনি ব্রাভি যে ব্রাউজার, এই যে ব্রাভি ব্রাউজার এখানে যাবেন, অ্যাকাউন্ট লগ ইন করবেন, সব কিছু চেক করবেন। আবার যখন আপনি কাজ অফ করে দেবেন, আইপি অফ করতে যাবেন, তখন আপনার আবার যাইতে হবে টার্ন টু সক্সে। টার্ন টু সক্সে লেখা থাকলে দেখবেন আইপি কানেক্ট করা থাকলে ডিসকানেক্ট লেখা থাকবে, আর আইপি কানেক্ট না থাকলে স্টার্ট কানেকশন লেখা থাকবে। আপনি যখন ডিসকানেক্ট করে দিবেন, ডিসকানেক্টে ক্লিক করবেন, এটা স্টপ সার্ভিসে লেখা আসবে এবং এটা অফ হয়ে যাবে।